কুনতু জালিসান ইনদা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা ফি মসজিদ দামেস্ক। হযরত কাইস ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি কুনতু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদ দামেস্ক, আমি হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা এর পাশে মসজিদে দামেস্কের জামে মসজিদে বসা ছিলাম। একটু কথা বলতে হবে বাবা। হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর একজন সাহাবী রাসূল। উনি আমার নবী থেকে যতগুলো হাদিস পাক শিক্ষা করেছেন, যত ইলম শিক্ষা করেছেন, এগুলা নিয়ে উনি মক্কা মদিনায় বসে থাকেন নাই। উনি সুদূর মদিনা থেকে শত শত মাইল দূরে পাড়ি জমিয়ে দামেস্কের জামে মসজিদে গিয়ে আমার নবীর হাদিস পাকের দরজ দিতেন। সুবহানাল্লাহ। শত শত মাইল দূরে গিয়ে কাইস ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলার পাশে বসা ছিলাম কোন মসজিদে? দামেস্কের জামে মসজিদে। কোন মসজিদ? দামেস্কের জামে মসজিদে। উনি বলতেছে, আমি দেখতে পেলাম ফাতাহু রাজুলুন, ওনার পাশে আমি বসা আছি, দেখতে পেলাম একজন ব্যক্তি আসলো। ফাকাল আরুল বলল, ইয়া আবি দারদা, ওহে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা, আতাইতুকা মিনাল মাদিনাতি লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবিয়্যি, সকলেই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা, আমি আপনার নিকট এসেছি, আমি শুনেছি, আমি জেনেছি আপনার কাছে আমার নবীর হাদিসে পাক আছে, আপনি নবীর হাদিসগুলো মানুষকে শিক্ষা দান করেন। আমি সুদূর মদিনা থেকে দামেস্কের জমিনে এসেছি আপনার কাছ থেকে নবীর হাদিস শিক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। কোথায় মদিনা, কোথায় দামেস্ক? শত শত মাইল দূরে। তাহলে একজন নবীর সাহাবী যদি মদিনা শরীফ থেকে সুদূর দামেস্কের জামে মসজিদে হাদিসে পাক শোনার জন্য, শিক্ষা করার জন্য যাইতে পারেন, পরিশ্রম করতে পারেন, সফর করতে পারেন, টাকা পয়সা খরচ করতে পারেন, আমরা কি গড় থেকে কষ্ট করে মাহফিলে নবীর হাদিস শিখার জন্য আসতে পারবো না? এলাকাবাসী কি এতটুকু কষ্ট করতে পারবে না? নবীর সাহাবী যারা আমার নবীর সুহবতে বসার কারণে, নবীর সংস্পর্শে থাকার কারণে আল্লাহ তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। দুনিয়ায় থাকতে তাদেরকে কোরআনের আয়াত দিয়ে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওই দুনিয়ায় থাকা জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহ তাদের উপর রাজি, যারা আল্লাহর উপর রাজি, তারা যদি সুদূর মদিনা থেকে দামেস্কের জমিনে সফর করে ইলমে দ্বীন অর্জন করার জন্য, হাদিস পাকের জ্ঞান অর্জন করার জন্য এত কষ্ট করতে পারে, আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, এলাকার মানুষ, আপনারা কি একটু কষ্ট করে ঠান্ডার মধ্যে এই মাহফিলে এসে ইলমে দ্বীন অর্জন করতে পারবেন না? যদি পারেন তাহলে আপনাদের ভাগ্য ভালো, আর যদি না পারেন আপনাদের চাইতে কড়া কপাল, মন্দ কপাল আর কেউ হতে পারবে না। হযরত আবি দারদা বললেন, ফামা জাবিকা তিজারাতুন, তুমি কি ব্যবসা বাণিজ্যের কাজে মদিনায় এসেছো? মদিনা থেকে দামেস্কে এসেছো, সেই হিসাবে আমার কাছে এসেছো নাকি? তুমি ব্যবসা বাণিজ্য করার জন্য মদিনা থেকে হয়তো দামেস্কে এসেছো, এই সুযোগে আমার কাছে এসেছো এরকম? তখন ওই সাহাবী বলতেছেন, উনি বলতেছেন, ক্বালা লা, আমি ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছি, সেই হিসাবে আপনার কাছে আসি না। ক্বাল, হযরত আবু দারদা বলেন, ওয়ালা জাবিকা গায়রুহু, অথবা অন্য কোনো হাজত, অন্য কোনো কারণে তুমি এসেছো, সেই হিসাবে কি আমার কাছে এখানে এসেছো? ক্বালা লা, অন্য কোনো কাজেও আসি নাই, ব্যবসার জন্য আসি নাই, দুনিয়ার কোনো কাজে আসি নাই, অন্য কোনো চাহিদা মেটানোর জন্য আসি নাই, শুধুমাত্র সুদূর মদিনা থেকে দামেস্কে আপনার কাছে এসেছি, আমার নবীর হাদিস আপনার কাছে আছে, নবীর হাদিস শিক্ষা করার জন্য তো কষ্ট করে মদিনা থেকে দামেস্কের জমিনে এসেছি। সুবহানাল্লাহ। নবীর সাহাবী যদি এত কষ্ট করে মদিনা থেকে দামেস্কে যাইতে পারে, আমরা ঘর থেকে মাহফিলে আসতে পারবো না? আল্লাহ এলাকাবাসীকে তাড়াতাড়ি মাহফিলে এসে এই ফজিলত হাসিল করার তৌফিক দান করুক। আমিন। তখন আবি দারদা বলছেন, এবার ফাইন্নী সামিতু রাসূলুল্লাহি, সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা এবার বলতে লাগলেন, শোনো ও আমার ভাই, তুমি যদি দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কোনো কারণ ছাড়া আমার নবীর হাদিস শোনার জন্য, ইলমে দ্বীন অর্জন করার জন্য মদিনা থেকে দামেস্কে আসে থাকো, তাহলে তোমার ব্যাপারে ইলমে দ্বীন অর্জন করার জন্য যারা ঘর থেকে বের হয় তাদের ব্যাপারে আমার নবী কি বলেছে, আমার নবী থেকে আমি শুনেছি, আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি। আমার নবী ইরশাদ করেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ঘর থেকে বের হবে ইলমে দ্বীন অর্জন করার জন্য, কষ্ট করে রাস্তা পাড়ি জমিয়ে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, ঠান্ডার মধ্যে মাহফিলে বসে বসে, মসজিদে এসে মাহফিলে গিয়ে ইলমে দ্বীনের মজলিসে কষ্ট করে ইলমে দ্বীন হাসিল করার জন্য ঘর থেকে বের হয়ে যাবে, আমার নবী ইরশাদ করেছে ওই বান্দার জন্য আমার আল্লাহ জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। ওই বান্দার জন্য আমার আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের মেজদাকে আপনারা পড়ে গেছেন। যারা কষ্ট করে ঠান্ডার মধ্যে মাহফিলে আসবেন ইলমে দ্বীন নবীর হাদিস শিক্ষা করার জন্য, ফিকহ ফাতওয়া মাসালা মাসাইল দ্বীনের ইলম অর্জন করার জন্য কষ্ট করে ঠান্ডার মধ্যে বসে থাকবেন, পরিশ্রম করবেন, ঘর থেকে আসবেন, বাইরে থেকে আসবেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসবেন, আমার নবী বলে ওই বান্দাগুলোর জন্য আমার আল্লাহ জান্নাতের রাস্তাও সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এই নিয়ামত অর্জন করার দরকার আছে না নাই? এই নিয়ামত কি ঘরে বসে থাকলে পাবেন, দোকানে বসে থাকলে পাবেন, ল্যাপের নিচে পাবেন? আল্লাহ আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দান করুন।